কর্তা ইচ্ছা কর্ম প্রয়োজনে দিতে হয় আমাদের পাকা ধানে মই। একটা পালাদিশাল সুন্দর গুরু এবং শিষ্যের কিছু আলোচনা, কিছু কথা আপনাদের মাঝে আমরা রাখতাম। এখানে যিনি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রথমেই দাঁড়িয়ে কিন্তু বলেছিলেন যে অমুক জায়গায় গান শুনবার গেছিলাম, প্রথমেই গানের ইডা মাইরা দিল, কান্দাকাটি শুরু করে দিল। তো এখানে এরকম হবে না, তো ওটার একটা সময় আছে। তো পরবর্তীতে এখানে সম্মানিত সভাপতি সাহেব যিনি, উনি বললেন যে আমাদের একটু ভাবের দেশে নিয়ে যাও। এখন আমরা তো মানুষ মাত্র 2 জন, 10 জনের মন রক্ষা করা আমাদের পক্ষে কষ্টকর। তো যাই হোক, চেষ্টা করব। তো এবার একটি কথা আসছে, দয়াল হলো নৌকা, সেই নৌকার মধ্যে ভক্ত পা দিয়ে উঠবে, এটা বেদবি হয় কিনা? পাও তার এখন তার তো পাও বাবা, বুঝার অনেক ভুল। এই ধরনের বুঝ আমাদের মধ্যে দেখে ওই এক শ্রেণীর লোক আমাকে খালি ধাওয়া পাল্টা ধাওয়া করে, এটা বুঝন লাগবে। আমাদের বুঝের মধ্যে অনেক ভুল আছে, যার জন্য আমরা খালি খেদানি খাইতেছি। আমাকে এখন মায়ের খাওয়ার পালা। তো বাবা, এই মায়ের খাওয়ার পালা এখন যদি কপালে দয়াল লেখা থাকে তেমন খাওয়া না গো। তো যাই হোক, তার কথার জবাব আমি দেব। প্রথমত, দয়াল নৌকা বা দয়াল তরি, এই কথাটাই ভুল। দয়াল কখনো তরি না। আমরা শুনেছি দয়াল নবী থাকবে নায়ের মাঝি হিসাবে, কথাটা কি ভুল? হযরত আলী থাকবে নায়ের মসকুল, ইমাম হাসান এবং হুসাইন এই 2 জন দাঁড় টানবে, তার মানে বইটা টানবে। এখন এখানে তরিকে বাবা তরি না চিনে, তরি তালাশ করলে তো কামবো না। প্রত্যেকটা মানুষের তরি যার যার নিজের ঘরে আছে, ওই তরিটাকে তৈরি না করা পর্যন্ত ওই পারে গেলে লাভ নাই। ওই তরিকে আগে তৈরি করতে হবে। দয়ালে তো ওইটা ঠেকানা যে তোমারে খালি টাইনা নিব, তোমারা যে কর্ম দিব, কর্ম তুমি করবা না, অথচ দয়াল তোমারে পার করবো, এই আশা ভরসা বাদ দেও। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষকে যার যার কর্মফল তার তার কাঁধে ঝুলে দেওয়া হয়েছে, এটা কেউ বহন করবো না। কেউ 10 সেকেন্ডের নিগে ওটা নিব না। যার যার কর্মফল তার তার করতে হবে। এই পৃথিবীতে কোনো পীর বা কোনো ফকির, কোনো পীর সাহেব কিন্তু ভক্তদের কয় না যে আমি তোরে পার করে দিয়ে আরুন। প্রত্যেকটা পীর তার ভক্তদেরকে পথ প্রদর্শন করে, এই পথে চল, তোর পার অবধারিত। এই যে সেটা দিয়ে রিভাব দিছা, ওইটা একটু কমাওছে, হল হয়। একটা হইল রিভাব আর একটা হচ্ছে হল। পেশাল বেলা ভাবলাম, আমিও বকশিস খারাপ পাই নাই, খারাপ। এনে জানি কেন আসাল এই যেগুলো হরাইলো কো গেদা করে নাই। আয় আব্বা, আয় আব্বা কইছি আয়। যা সাফান খাগা যা, তাও একটু ভালো করে চালা বাবা যা।
দয়াল নবী হবেন নায়ের মাঝি, হযরত আলী হবে নায়ের মস্তুল, ইমাম হাসান এবং হুসাইন দুইজন তার টানবে, আর তরি হচ্ছে মা ফাতেমা। তো প্রত্যেকটা বিষয় আগে মাথায় তেজ করাইতে হবে। দয়ালকে কখনো নৌকা ভাইব না, এটা ভুল ধারণা। একটা গান আমার পক্ষ থেকে রাইখা দেয়, তারপর আস্তে আস্তে ভাবের দিকে যাওয়ার চেষ্টা করি, নাকি বলবো? বাবারে রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, এতরি নাই ডুবার ভয়, পারে কে যাবি এই নবীর নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে। রূপকাষ্টেরি নৌকা খানি রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ও তরি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে, পারে কে যাবি ও নবীর নৌকাতে। বেসরা নে যারা তুফানে যাইবে মারা পয়লা ধাক্কা, ওই তুফানে যাবে মারা পয়লা ধাক্কা, ভজনে তার নাই মজুরি সাবেলে খারা, ভজনে তার নাই মজুরি সাবেলে খারা, পারে কে যাবি ও নবীর নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে। নবীকে মানে না যারা
ওয়াহেদ কাফের হয় তারা এই দুনিয়া ওরে ভজ যে তার নাই মজুরি সাবেলে খানা ভজনে তার নাই মজুরি সাবেলে খানা পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি যিনি মুর্শিদ তিনি রাসূল ও ইহাতে আর নাই কোনো ভুল খোদাও সে ওরে মনে হাতে আর নাই কোনো ভুল খোদাও সে রে আমার কথা কয় লা 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 কোরআনে কয় এমন কথা কয় লা 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 কোরআনে কয় পারেকে যাবি নবীর নৌকাতে আয় পারেকে যাবি নবীর নৌকাতে আয় বেশ তো ভালো বলল কথা দাঁড়ায় আসরে গুরু ভক্তের কথা বলে ভাবে দিলেন যে আসরে গুরু ভক্তের প্রেমের কথা বাবা সামান্য তো নয় এই দুনিয়ার ভিতরে ইহা কঠিন যদি যে জন ভাবে প্রাণ দিয়ে গুরুকে ভালোবাসলেন দুনিয়ায় তার কিভাবে ভাবনায় আছে রে এই না দুনিয়ায় আমরা শুধু গুরু ভক্তের কথা কই ভক্ত হইয়া শুধু গুরুকে বলি গুরু আমি তোমায় খুব ভালোবাসি কিন্তু একজন গুরু সে কখনো মুখ ফুটে বলতে পারে না ভক্ত আমিও পরে ভালোবাসি সুবল আর শ্রীকৃষ্ণ দুজন গুরু ভক্ত ছিল না
একদিন শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বলতেছে, সুবল রে, আজ আমরা একটা খেলা খেলবো। কি খেলা? বলে পাশা খেলবো, তবে একটা শর্ত। কি শর্ত? এই খেলার শর্ত হইল, যেই ব্যক্তি হারবে ওই হারা ব্যক্তি জিতইনা ব্যক্তিকে কান্দে নিয়ে এলাকাতে ঘুরবে। সুবল মনে মনে খুশি হইল, প্রভুর সাথে তো আমি জীবনেও খেলায় পারবো না, এই খেলায় হাইরে আজ আমি আমার প্রভুরে কাঁধে নিয়ে ঘুরবো। কিন্তু খেলতে খেলতে এক সময় শ্রীকৃষ্ণ হাইরে গেছে। সুবলকে ডাক দিছে, সুবল আয়, আমি তোকে কাঁধে নিয়ে ঘুরবো। সুবল জোর হাত করে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি কখনোই আপনার কাঁধে উঠতে পারবো না, আমি কখনোই আপনার কাঁধে উঠতে পারবো না। আপনার কাঁধে যদি আমি উঠি, আমার মতো পাপী আমি যদি প্রভু তোমার কাঁধে উঠি, আমার মতো পাপী এই ধরায় আর কেউ থাকবে না। শ্রীকৃষ্ণ ডাকতে বলতেছে, সুবল রে, সারা জীবন বইটা তো তোর আমার কত সেবা করলি বাবা। আমি গুরু, আমারও তো মনে চাই আমি একটু ভক্তপদ সেবা করি। আজকে এই খেলার ছলে আমি আমার ভক্তকে কাঁধে নিয়ে, ভক্তের পা দুখানা বুকের মধ্যে জড়িয়ে আমি একটু বুঝতে চাইছিলাম ভক্তের পদ সেবা করতে গুরুর কেমন লাগে। সুবল, সেই সুযোগ কি তুই আমাকে একটু দিবি? আমরা শুধু গুরুকে হারাইয়া কাঁদি, গুরু যে ভক্তকে হারাইয়া কাঁদে, এটা কিন্তু কখনোই আমরা অনুধাবন করতে পারি না। এখানে আসার পর শুনলাম এই দরবারের 3 জন ভক্ত এই হলো ত্যাগ করে পরকালে গমন করেছে। একজনের নাম আজালি, আরেকজনের নাম মাইন ও আরেকজনের নাম আজিদ, যারা তরিকার ভাই। শাস্ত্রে বলেছে মায়ের পেটের ভাই মইরা গেলে হয় সম্পত্তির ভাগী, আর তরিকার ভাই মইরা গেলে হয় নাকি নিদান কালের সাথী। এই যে আজ আজিজ চান এত সুন্দর করে একটা বাসর সাজিয়েছে, এই বাসরের মানে কি বাবা? একে বলা হয় ওরস, যার বাংলা শব্দ হচ্ছে মিলন মেলা। কাদের মিলন মেলা? সমস্ত ভক্তবৃন্দের মিলন মেলা। সেইখানে যদি কোনো এক ভাই অনুপস্থিত থাকে বাবা, এই কষ্টটা কিন্তু সমব্যথার ব্যতি হইলে বোঝাও সম্ভব। তাই যেই মানুষটা এই দরবার থেকে হারিয়ে গেছে, তার কথা মনে হইলে এখনো 2 নয়নের জল অজরে ধারায় ঝরে বাবা রে। দরদি
বাবারে, গুরু ভক্তের খেলা। গুরু ভক্তকে কতটুকু ভালোবাসে, ভক্ত গুরুকে কতটুকু ভালোবাসে, এই জিনিসটা মাপার কোনো যন্ত্র এই পৃথিবীতে নাই। আর কবে সময় হবে? আমার দ্বারা তো গুরু ভজন, আমার দ্বারা তো আজিজ চাঁদকে ভজন করা সম্ভব হলো। আস্তে আস্তে জীবনের বেলা চলে যাচ্ছে। কোথায় যাইয়া তো ও মাই
তাই বাবা, যে মানুষ তার গুরুকে হারিয়েছে, যেই মানুষ তার জন্মদাতা পিতাকে হারিয়েছে, তারা তো তাদের পরম বন্ধুর সনে বাসর করতেছে, এদিকে যে আমাকে ফেলে রেখে গেছে, আমার কি দশা। এই জায়গায় দাঁড়িয়ে কবিতার গানের মধ্যে লিখি, আমি কি সুখে যে আরে বেঁচে আছি গো সখী, জানে আছি চান দেখে না রে দেখে না, গেল বান্ধবা রে আমার গেল শুনেছেন কি সুখে যে আছি বেঁচে গো সখী, জানে বান্ধব দেখে না রে দেখে, গেল বান্ধব আর এলো না রে, গেল বান্ধব আর এলো না। আমি সত্যি সখী রে দেখিয়া তা রূপের কিরণ, সপেছিলাম আমার জীবন, সে যে এমন আগে জানিয়া মিন দুঃখী হয় জল বিহনে, এইভাবে পিতা দুঃখী পুত্র দিনে, নারী দুঃখী স্বামী যার থাকে না, এইভাবে দুর্বিষহ আছে দুঃখী সখী,
কেন বন্ধু